হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি বিনিতা, স্বল্পবসরা গল্পে নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম। যারা আমার প্রতিদিনের ব্লগগুলো দেখেন তারা জানেন, দুদিন আগেই আমি একটা ট্রেনের ব্লগ দিয়েছিলাম। আমি বাড়ি গেছিলাম 10 দিনের জন্য, আর তাও গেছিলাম বেশ কয়েকটা কাজে। আমার দিদির বিয়ে ছিল, সেটা অ্যাটেন্ড করতে, আর সেই দিদির বিয়েই আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি। এটি ছিল দিদির মেহেন্দির সন্ধে, আর মেহেন্দির সন্ধ্যের দিনই আমি তাদের বাড়িতে পৌঁছে যাই এবং দেখি সকলেই আমাদের আত্মীয় স্বজন সবাই পৌঁছে গেছে। সবাই মিলে জিজুকে নিয়ে আনন্দ করছে এবং সব ছোট ছোট শালিরা নাচানাচি করছে। এখানে রয়েছে আমার সমস্ত মাসিরা, তবে একজন নেই। আমার মারা যেহেতু 7 বোন, তার মধ্যে 6 বোন এখানে রয়েছে। बड़ा प्यारा अभी का दुलारा मुन्ना बड़ा प्यारा अभी का दुलारा कोई कहे चाँद कोई आँख का तारा कोई कहे चाँद कोई आँख का तारा ऐसे तो भला लगे रोए तो भला लगे हमको उसके बिना कुछ अच्छा न लगे जियो मेरे लाल तुमको लगे मेरी उम्र जियो मेरे लाल मुन्ना बड़ा प्यारा अभी का दुलारा कोई कहे चाँद कोई आँख का तारा। এখন বাজে এই 8:30 মতো, আর এখন চলছে খই ভাজা। এটাও কিন্তু একটা আমাদের রিচুয়াল, আর এই খই কিন্তু 7 পাক এবং মালা বদলে লাগবে। এখন সকাল বাজে 11টা মতো, সবাই চলে এসেছে আত্মীয় স্বজন। এখন চলছে হলুদ কোটা। এখন যাওয়া হবে হলুদ কুড়তে, আর আমাদের এখানে হলুদ কুড়তে যাওয়া হয় ঢিকিতে। ঢিকি হয়তো অনেকেই চিনবেন, আগে কিন্তু ধান গম ভাঙানোর জন্য এই ঢিকি ব্যবহার করা হতো। সকাল সকাল দিদি তো একদম সেজে গুজে বৃদ্ধির লুকে রেডি, তবে আমাদের মধ্যে বৃদ্ধি নেই। যেহেতু এখন সকলেই বৃদ্ধির লুক দেয়, ফটোশ্যুট করে, তার জন্যই দিদি বৃদ্ধির লুকে সেজেছে। তবে এই বৃদ্ধির লুকে দিদি অন্যান্য যে রিচুয়ালগুলো আছে সেগুলো করবে। আমরা কিন্তু বৈষ্ণব, তাই আজকের বিয়ে যে রিচুয়ালগুলো হবে তা কিন্তু সব বৈষ্ণব মতে হবে। তবে এখানে কিন্তু কোনো ঠাকুর মশাই আজকে বিয়ে পড়াবেন না, পড়াবেন একজন বৈষ্ণব। এখন রাত্রি বাজে 8টা, আর জামাই কিন্তু এসে গেছে। সমস্ত শাশুড়িরা কিন্তু রেডি জামাইকে বরণ করবার জন্য। এখানে সমস্ত শাশুড়িরা সেজে গুজে কিন্তু রেডি, সবাই একই রকমভাবে সাধারণ করে শাড়ি পরে সেজে গুজে রেডি জামাইকে বরণ করবে জন্য। সবাইকে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, সবাই কিন্তু আজ বেশ সুন্দর সেজেছে। 6টা শাশুড়ি মিলে বরণ করছে। কম বড় ব্যাপার বলুন, এখন বরণ করছে আমার মা। তারপর আরও 2খানা মাসি রয়েছে, তারা বরণ করবে। চলুন সবার বরণ দেখি, তারপর একদম ডাইরেক্ট আপনাদেরকে মণ্ডপে নিয়ে গিয়ে বিয়ে দেখাবো। আমাদের নতুন জামাই চলে এসেছে, আর পাশে রয়েছে আমাদের পিসি দিদা, আমার মার পিসি আর আমাদের দিদা। তারপর শুরু হলো নতুন জামাইয়ের জুতো চুরি। মানে ছোট ছোট এতগুলো শালি রয়েছে, আর জামাইবাবুর জুতো চুরি হবে না তা কি হয় বলুন। আর তা নিয়ে লেগে গেল হুলস্থুল এক কাণ্ড। প্রায় এক পর্যায়ে গিয়ে মনে হচ্ছিল মঞ্চটা বুঝি এই ভেঙে পড়বে। আমি আছি, চাপ লিস্টটা ধরবো। আরে ওরা না পারলে আসে, আমি ওরা না পারলে। ওদের সমস্ত টাকা পয়সার আবদার মিটিয়ে দিয়ে নতুন জামাই এবার এলো মণ্ডপে বিয়ে করতে বসবার জন্য।
এবার শুরু হবে বিয়ের সমস্ত রকমের আচার নিয়ম কারণ এবং সমস্ত কিছু। শহর বুনিয়াদপুর, পোস্ট বুনিয়াদপুর, জেলা দক্ষিণ দিনাজপুর, থানা বংশিয়ারি। চোরকে কিছু শাস্তি দিন, আমায় কিছু পুরস্কার দিন। 1-2 টাকা নেব না, 2001 টাকা ছাড়া হাত খুলবো না। পুরস্কার যদি না পাই যাব, নিয়ে যাব বংশিয়ারি থানায়, বড় বাবুকে তুলে দেব। মাসে মাসে গুনবেন টাকা, জামাইবাবুর পকেট ফাঁকা। এখানে দুই শালি মিলে একটা রিচুয়াল চলছিল, যেখানে জামাইবাবুর হাত ধুয়ে দিতে হবে আর তার পরবর্তীতে জামাইবাবু কিছু টাকা দেবে। তো সেইটাই চলছিল। তারপর শুরু হলো 7 পাক ঘোরা ও মালা বদল। দিদি তো বেশ ভয় পাচ্ছিল, তবে এখানে মনে হয় সকলেই ভয় পায়। এই যে উঁচু করে সবাই ধরে, আমার বেলাতেও আমি বেশ ভয় পেয়েছিলাম যে আমাকে মনে হয় ফেলে দেবে। তবে সেইভাবে বসে থাকা যায় না, কারণ ওই আমরা যে সমস্ত শাড়ি পরে থাকি সেগুলো কিন্তু বেশ পিছলে ধরনের, যার জন্যে মনে হয় এক্ষুনি পড়ে যাব। ছয় থেকে 7 জন মিলে দিদিকে 7 পাক ঘোরাচ্ছে। তারপরেও মনে হচ্ছে সবাই হাঁপিয়ে গেছে, ঠিকভাবে ঘোরাতে পারছিল না। তার মধ্যেও ছিল প্রচণ্ড লোকের ভিড়, আর সব মিলিয়ে জায়গাটা হয়ে গেছিল ছোট, তাই সমস্ত কিছু করতে বেশ সময় লেগে যাচ্ছিল। তারপরেও খুব সুন্দর করে মালা বদল সমস্ত কিছু রিচুয়াল কমপ্লিট করা হচ্ছে। চলুন, মালা বদল প্রায় শেষের দিকে। এবার 2 জন মিলে মণ্ডপে বসেছে বিয়ে করতে। তবে আমাদের মধ্যে এই রাত্রিতেই সিঁদুরদান হয় না, পরদিন বাসি বিয়েতে সিঁদুরদান হয়। বিয়ে প্রায় অর্ধেকের মতো তখন আমরা এসে ভেতরে ঘর ধরেছি। এই বিয়ে বাড়িতে ঘর ধরা যদি না হয় তাহলে কেমন যেন একটু শুকনো শুকনো লাগে না, তাই আমরা ঘর ধরেছি। কিছু টাকা দেবে, আমরা ঘরটা ছেড়ে দেব, তারপর তারা ঢুকে যাবে। এখন পরদিন সকাল বাজে 10টা। এখানে আমাদের মধ্যে পুকুর খুঁড়তে হয়, আর সেই পুকুরটায় খুঁড়তে হয় জামাইকে। তো সেই জন্য মহন্ত ওখানে পুকুর খুঁড়ছিল, আর তারপর হবে বাসি বিয়ে সমস্ত নিয়মকানুন শুরু। সকালবেলা উঠেই জামাই মেয়েকে নিয়ে এরমভাবে সবাই মিলে ঘটের জল দিয়ে স্নান করানো হয়। এটাই হচ্ছে আমাদের বাসি বিয়ের নিয়ম। এক এক করে মা বাবা প্রথমে জল দেবে, তারপর বড়রা যারা আছে মাসি মেশো, তবে সবাই জোড়াতেই জল দিতে হয়। এখানে সবাই দিচ্ছে জল, তারপর শুরু হবে স্নান। তারপর দিদি তো সাজতে বসে যাবে বাসি বিয়ের জন্য। তারপর বাসি বিয়েও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখন আমি রেডি হয়ে চলে এসেছি, দুপুর বাজে এই 12:30 মতো। এখন শুরু হবে বাসি বিয়ে। তবে আজকে অনেক দিন পর সব পুরনো বন্ধুদের সঙ্গে দেখা, তাই একটু সবার সঙ্গে ছবি তুলে নিচ্ছিলাম। এদের সঙ্গে সেই ছোটোবেলা থেকে আমার বন্ধুত্ব, দিদির বন্ধু বলে আমারও বন্ধু। আমি প্রচুর আগে দিদির বাড়িতে আসতাম আর অনেক দিন থাকতাম, তার জন্য সবাই বেশ চেনা। দিদি বেশ সুন্দর করে সেজে গুজে বসে গেছে, আর এখানে আমি সিঁদুরের থালাটা সাজিয়ে নিয়ে এলাম, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখন চলছে বাসি বিয়ে সমস্ত নিয়মকানুন, তারপর হবে সিঁদুরদান। আমাদের বাসি বিয়ে হয় সূর্যকে পুজো করে, তারপর শুরু হয় বাসি বিয়ের নিয়মকানুন। এখন হবে সিঁদুরদান। মেয়েদের বিয়ের সময় এই সিঁদুরদানই কিন্তু সবচেয়ে সুন্দর মুহূর্ত। এই সময় সিঁদুর পরার পরে মেয়েদের মুখটা একদম অন্য রকম হয়ে যায়। আপনি যতই সাজুন, তবে এই সাজ কিন্তু সারা জীবনের জন্য একবার, আর এই সুন্দর সময়টা মনে হয় সারা জীবন নিজের মনের খাতায় রেখে দেই। এই মুহূর্তর জন্য 2 জন মিলে 19টা বছর অপেক্ষা করেছে। হ্যাঁ, দিদিদের ভালোবাসা আজ পূর্ণতা পেল 19 বছর পর। সেই ছোটোবেলা ক্লাস 7-এ থাকতে দিদি প্রেমে পড়েছিল দাদার, আর তারপর পূর্ণতা পেল আজ 19 বছর পর। আমরা খুব খুশি, খুব আনন্দ হচ্ছিল, সবাই মিলে বেশ নাচানাচি করেছি এই পূর্ণতা পাওয়ার পর। কারণ এই পূর্ণতা এত তাড়াতাড়ি আসেনি, এই পূর্ণতা পাওয়ার জন্য অনেক যুদ্ধ করতে হয়েছে 2জনকেই। সমস্ত ভালোবাসা এরমভাবেই বেঁচে থাকুক, পূর্ণতা পাক, এটাই আমরা চাই। কারণ ভালোবাসার পূর্ণতা পাওয়া সত্যিই খুব চাপের। কারণ 2জনকে ভালোবাসার পরে যদি পূর্ণতা না আসে, তা যে কী কষ্টের, তা যাদের পূর্ণতা পায় না তারাই জানে।
সিঁদুর পরার পর মুখটা কেমন অন্যরকম লাগছে না বলুন? কি সুন্দর লাগছে দেখতে। সিঁদুর পরলে মেয়েদের মুখটা কিন্তু অন্যরকম সুন্দর হয়ে যায়। সিঁদুর দান কমপ্লিট হয়ে গেছে। ওই দিক থেকে সব বোনেরা নাচানাচি করছিল, আমি এই দিক থেকে নাচানাচি করছিলাম। সিঁদুর দানের পর চলছে এখন ফটো সেশন। বিকেল বাজে এখন 4টে মতো। এখনও কিন্তু বেশ কিছু রিচুয়াল আছে, সব মজার রিচুয়াল। এই রিচুয়ালটি হচ্ছে আপকামিং বেবির জন্য, মানে বিয়ের পর যখন বেবি হবে তার জন্য এই রিচুয়ালটা বিয়ে শেষে করা হয়। এর ভেতরে কিছু একটা আছে যেটা সবচেয়ে যে ছোট শাড়ি সে জামাইবাবুকে গিয়ে দেখাবে এবং জামাইবাবু তার পরবর্তীতে তাকে কিছু টাকা দেবে। তারপর সমস্ত শাশুড়িরা এটা নিয়ে নাচানাচি করবে, মানে কোলে করে নাচানাচি করবে। এটাই হচ্ছে এই রিচুয়ালটা। তবে এই রিচুয়ালের এই ভেতরে কী আছে ঝাঁকার ভেতরে তা কিন্তু আমি জানি না। এটি হচ্ছে সেই মুহূর্ত, যেই মুহূর্ত প্রত্যেকটা মেয়ের কাছে খুব কষ্টের এবং বেদনার। যেটাকে বলা হয় যে ছোট থেকে যে বাড়িটাতে আমরা মানুষ হলাম, বড় হলাম, সেই বাড়িটা ছেড়ে মা বাবা সমস্ত সবাইকে ছেড়ে চলে যাওয়া। এটা হচ্ছে এক অন্য রকমের কষ্ট একটা মেয়ের কাছে। যেই মা বাবা যাকে ঘুম থেকে সকালে উঠেই যাদের মুখগুলো দেখতাম তাদেরকে সকালে আর কালকের পর থেকে দেখতে পাবো না। এটা হচ্ছে সেই মুহূর্ত। এটি হচ্ছে নেক্সট দিন বৌভাত বা রিসেপশন। আমার যা, ভাসুর, শাশুড়ি মা, ভাসুরের ছেলে সকলেই এসেছিল। এখানে সবাই বসে গল্পগুজব করছে। ওখানে মাসি, দিদি সবাই বসে বেশ গল্পগুজব করছিল। তারপর আমি আর তেমন ব্লগ করতে পারিনি, আমার মোবাইলে স্টোরেজ ফুল হয়ে গেছিলো। তারপর কিছু ব্লগ করে রেখেছি যেখানে দিদিকে খুব সুন্দর দেখাচ্ছে, ওর বৌভাতের সাজটাও হয়েছিল খুব সুন্দর। বিয়েবাড়ি প্রায় এখানেই সমাপ্তর দিকে। কেমন লেগেছে আমার ব্লগটি? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমার ব্লগে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে। আজ তবে আসি নতুন ব্লগে। আপনাদের সঙ্গে শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো স্টোরি নিয়ে। বাই বাই, টাটা।